ভিত্তিক অবশ্যই প্রতিযোগিতামূলক হাই এডুকেশন কোয়ালিটি ইনভেস্টমেন্ট প্রজেক্ট এর সুপারিশ অনুযায়ী বাংলাদেশে কর্মসংস্থানের সক্ষমতা এবং উদ্ভাবন আনন্দঘন পরিবেশ ও পাহাড় কাঁপানো উল্লাসে সম্পন্ন হয়েছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। তেইশ জানুয়ারি শুক্রবার কুমিল্লার কোটবাড়ির লালমাই পাহাড়ের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফল 2023 সেশন থেকে ফল 2025 পর্যন্ত সময়কালে ডিগ্রির সকল যোগ্যতা সম্পন্নকারী প্রকৌশলী অনুষদের অধীনে সর্বমোট 352 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল নাসের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব ও ডিগ্রি প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সমাবর্তন অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর সবুর খান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর সানোয়ার জাহান ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাসুদা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা সাবেক সচিব মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করতে হবে, দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। এখন তথ্য প্রযুক্তির যুগ, এআই এর ব্যবহার শিখতে হবে। বিজ্ঞানকে কাজে না লাগালে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। আমি যে ডিস্ট্রিক্টের কথা বললাম সেখানে প্রাইমারি স্কুল তার মানে একদম বাচ্চাদের টডলার তাদেরকে এআই শেখানো হচ্ছে। আজকে যদি আমাদের এই সমস্ত ইউনিভার্সিটিতে এআই নিয়ে কাজ না করে তাহলে ভবিষ্যতে আমরা এই প্রযুক্তি ধরতে পারবো না। ইটস নট প্রাইভেট, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করা যেতে পারে বলে আমি মনে করি। আমাদের যদি আগামীতে টিকে থাকতে হয় তাহলে আমাদেরকে অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চয়ই নিতে হবে। সমাবর্তনের দ্বিতীয় পর্বের শিক্ষার্থী এবং অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থী ও অতিথিরা। সমাবর্তনে কুমিল্লা জেলা পুলিশ প্রশাসন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কুমিল্লার বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।